কোনো বাইক ভিতরে ঢুকে নাই। আপনার সাথে এই পর্যন্ত কোনো বাইক ভিতরে ঢোকে নাই। ওর এখানে যাচ্ছি আর কি, ওখানে আরো 2-3টা ফ্রেন্ড আছে আমার, এবং 32-এর এই যে ব্রিজটা পার করলাম। আমার আসলে বেরোতে লেট হয়ে গেছে, উত্তরে তেমন কিছু ট্রেন আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ার ভালোবাসা আমি ভালো এবং সুস্থ আছি। দিস ইজ শাহাদাত হোসেন লাবিব, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SH লাবিব। তো গাইজ, আমি এখন আছি 35-এ, আজকে ফ্রাইডে। তো বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য, সন্ধ্যার দিকে যাচ্ছি। 35-এর রাস্তায় গাইজ প্রচুর জ্যাম, এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। ফ্রাইডে তো মানুষ মানে 5 দিন দেখা যাচ্ছে মানুষ অফিস করে, বাকি একদিন দেখা যাচ্ছে ফ্রাইডে ছুটি পায়, এবং অনেক অফিস স্যাটারডে অফ থাকে। ম্যাক্সিমাম টাইম মানুষ ফ্রাইডেতে ছুটি পায়, মানে 5 দিন অফিস করার পর ফ্রাইডে যেটা ছুটি থাকে। এবং রাস্তাঘাটের অবস্থা দেখেন গাইজ। এভাবেই মাঝখানে হুট করে রিক্সা ঢুকে যায়। বাইকওয়ালাদের বড় মানে শত্রু মনে হয় রিক্সা, যখন তখন মাঝখানে রিক্সা ঢুকে যায়। জাস্ট মানে হিজিবিজি একটা অবস্থা, এবং কি আর বলবো, দেশের অবস্থা। তো আমি একটু বের হয়ে পড়লাম, পাঞ্জাবি পরা আমার, যার কারণে হাতে গ্লাভস নেই। তো ধানমন্ডি থেকে একটু ঘোরাঘুরি করি, এবং ধানমন্ডির আপনাদেরকে একটু ভিউ দেখাই কি অবস্থা ধানমন্ডির। এখন ধানমন্ডি 32-এ আছি। ধানমন্ডি 32 আমার বাসার একটু কাছেই, যার কারণে যখন তখন আমি ধানমন্ডি চলে আসি। এবং ধানমন্ডি আমার ছোটবেলা থেকেই বলা যায়, ছোট থেকে বড় ওঠারা আমার ধানমন্ডিতেই হয়েছে। তো ধানমন্ডির সব রাস্তা অলিগলি এবং আড্ডা আমার সবচেয়ে ধানমন্ডিতে কেটেছে। তো ধানমন্ডি 32-এ এখন আছি, এবং শেখ মুজিবের বাড়িতে বলা যায় এই পাশটায় বেশি আড্ডা হতো আগে, এবং 32-এর দিকে মাঝে মধ্যে আড্ডা দিই। তো এখন আর আগের মতো এরকম আড্ডা দেওয়া হয় না, অফিস শেষে খুব বেশি এলাকার মধ্যেই থাকা হয়। ধানমন্ডির ব্রিজে এই লাইটিংগুলো আসলে অনেক সুন্দর। ধানমন্ডি এলাকাটাই সুন্দর আসলে বলতে গেলে। আপনাদের সাথে ধানমন্ডির রাতের একটা ভিউ আমি ইনশাআল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। রাতে ধানমন্ডি দেখতে কতটা সুন্দর, মানে এটা আসলে রাতে আপনাদেরকে মানে ভিডিওটা না দেখালে আপনারা বুঝবেন না আসলে। ধানমন্ডি 32-এ মানুষজনের জমজমাট আড্ডা চলতেছে, এবং 32-এর এই যে ব্রিজটা পার করলাম। এবং ধানমন্ডির অনেক ব্রিজের মধ্যে কিন্তু লাইটিং করা হচ্ছে, এবং লাইটিং গুলো এত সুন্দর, সন্ধ্যার পরে আপনার খুব ভালো লাগবে, পারলে দাঁড়ায় আপনার ছবিও তুলবেন, এমন অবস্থা। এখন শঙ্করের এই যে ফুটওভার ব্রিজটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফুটওভার ব্রিজটা অযথা। এই দেখেন দাঁড়ায় আছে মাঝখান দিয়ে রাস্তা পার হওয়ার জন্য। এই দেখেন রাস্তা পার হচ্ছে, মানে ফুটওভার ব্রিজ বানাইছে, রাস্তার নিচ দিয়ে রাস্তা পার হচ্ছে। দেখেন কত সুন্দরভাবে রাস্তা পার হয়। মানে কেন যে ফুটওভার ব্রিজটা বানাইছে এই শঙ্করের, আমি আসলে এটার মানে এটা কাজটা কি আসলে আমি ঠিক এটা জানি না। ফ্রেন্ড ফোন দিয়েছে, শঙ্করের দিকে যাচ্ছি আমি। শঙ্করে আমার স্কুল ফ্রেন্ড, ওদের সাথে একটু দেখা করে আসি। ফ্রাইডে দেখা যাচ্ছে কোথাও না কোথাও আমি যাই, হয়তো ঘুরতে যাই, ট্যুরে যাই, আদারওয়াইজ কোনো ফ্রেন্ডদের সাথে দেখা করি। তো আজকে ফ্রাইডে যখন বের হয়ে গেলাম তাদের সাথে দেখা করার জন্য, এখন ধানমন্ডি শঙ্করের দিকে। এই শঙ্কর বলা যায় এটা আমার আরেকটা আড্ডা। ছোটবেলা থেকে এখানে এত আড্ডা দিয়েছি আমি, এবং এখানকার অলিগলি মোটামুটি অনেক আমি চিনি। এই এলাকাটা আমার একটা স্মৃতিময় একটা এলাকা শঙ্কর। শঙ্করের ব্যস্ততম রাস্তা একটা, যেখানে মানুষের ভিড় লেগেই থাকে। দেখি আমার বন্ধুগুলো কোথায়, কোন চিপায় আছে। শঙ্কর আমি অনেক আড্ডা দিয়েছি। তো এখন শঙ্কর বাস স্ট্যান্ডের এখানে, শঙ্করের দিকে যাবো, এবং আমার স্কুলের 2টা ফ্রেন্ড, স্কুল লাইফের 2টা ফ্রেন্ড, তারা এখানে ওয়েট করতেছে। অনেক ফ্রেন্ডরা এখন জানে যে আমি ফ্রাইডে আর স্যাটারডেতে ফ্রি থাকি, এবং এই 2টা দিনই দেখা যাচ্ছে আমি অনেক জায়গায় মুভ করি। মালিক মেয়ে এভিনিউতে আছে এখন আমি। মালিক মেয়ে এভিনিউ আসলে দেখা যাচ্ছে শুক্রবারের দিন মানুষজন ভালোই থাকে মালিক মেয়ে এভিনিউতে। শুক্রবারের ম্যাক্সিমাম মানুষজন এই রোডটাতে যাওয়া আসা করে। তো আসলে রোডটা অনেক বড়। এখানে আগে ছোটো ছোটো স্পিড ব্রেকারগুলো ছিল, এখন নাই, ডিরেক্ট বড় স্পিড ব্রেকার দিয়ে দিতে হয়। তো এখন আমি যাচ্ছি উত্তরাতে। তো আমার আসলে বেরোতে লেট হয়ে গেছে, উত্তরাতে আমার কিছু ট্রেন আছে। তো শঙ্করে আড্ডা শেষ করে এখন উত্তরে যাচ্ছি। ফ্রাইডে ভাই আজকে অফ ডে, তো একটু ঘোরাঘুরি না করলে হয় না। কী পরিমাণ গাড়ি রাস্তাঘাটে দেখা যাচ্ছে, দেখেন শুক্রবারের দিনও এই পরিমাণ গাড়ি দেখা যায়। রাত বাজে 9টা, বাট দেখেন রাস্তাঘাটের অবস্থা কি, এখনও রাস্তাঘাটের জ্যাম। আমি এখন বিজয় সরণি আছি, বিজয় সরণি বাম পাশে লেন ধরে আগাচ্ছি। মানে রাত বাজে 9টা, রাস্তাঘাট পুরো জ্যাম, কী পরিমাণ ট্রাফিক রাস্তাঘাটে। শুক্রবারে কোথাও ঘুরে শান্তি নেই ভাই, কবে ঘুরবো। ঢাকা শহরে মানুষের সংখ্যা আসলে দিনে দিনে বেড়ে যাচ্ছে, মানে চলাচলের অনুপযোগী অবস্থা হয়ে যাচ্ছে।
দেখা করে আড্ডা দিয়ে অনেক আড্ডা হলো, অনেক মজা হলো। তো নেক্সট প্ল্যান হচ্ছে আমার এখন উত্তরাতে আমার ফ্রেন্ডরা বসে আছে, ওদের সাথে মিট করতে যাবো। বাইক থাকলে কিন্তু একটা সুবিধা আছে গাইজ, মানে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। আপনার যে 4-5টা সার্কেল থাকে, মানে আপনি সবাইকে ভাগ ভাগ করে সময় দিতে পারবেন। বাইকে হলো এই সুবিধাটা আছে, টাইম মতো সব জায়গায় একদম শিডিউল অনুযায়ী আপনি সবার সাথে দেখা করতে পারবেন। গাইজ আমি এখন আছি জাহাঙ্গীর গেট। জাহাঙ্গীর গেটের রাস্তাটা দেখেন পরিস্থিতি, এপাশে রাস্তা জ্যাম, ওপাশে রাস্তা মোটামুটি জ্যাম দেখা যাচ্ছে। আমরা সিগনালও দাঁড়িয়ে আছি। তো জাহাঙ্গীর উত্তরে যেতে কতক্ষণ সময় লাগে আমার আর। বাট গাড়ি যদি থাকে আপনার, এবং যদি 2 পা দিয়ে মানে আপনি বাস ট্রাভেল করেন, দেখা যাচ্ছে আপনি একই টাইমে সব জায়গায় সময় দিতে পারবেন না, কোনো জায়গায় কোনো প্ল্যান ক্যান্সেল হয়েই যায়। বাট আমার আলহামদুলিল্লাহ বাইক আমাকে ভালোই সাপোর্ট দেয় যথেষ্ট। সো এখন আমি বিজয় সরণির মোড়ে আছি এবং এই রোডটা দেখেন কি একটা অবস্থা। রাত্রেবেলা এখান থেকে কেমনে বের হবো জানি না। তো দেখি আগাইতে থাকি। বন্ধু আমাকে ফোন দিতেছে উত্তরা গ্রেবে গাপ্পা বন্ধু শাহির রেস্টুরেন্টে, ওর এখানে যাচ্ছে আর কি। ওখানে আরো 2-3টা ফ্রেন্ড আছে আমার। বনানী চেয়ারম্যান বাড়ি পোস্ট করতেছি। বনানীর অবস্থা দেখেন ভাই, পুরো রাস্তা জ্যাম। কিভাবে আমি আজকে উত্তরায় যাব? বিশাল বড় ইউটার্ন বানাইছে, তাও রাস্তায় ট্রাফিক কমাতে পারে না। কি বলবো আর, দেশের সোনার বাংলাদেশ। হাতে গ্লাভস না থাকলে না আমার একটা হাতে গ্রিপ পাওয়া যায় না, মানে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। বাইক চালালে আমাদের গ্লাভস লাগবে, মাথায় হেলমেট লাগবে, মানে এটা আমার একটা রেগুলার একটা অভ্যাস হয়ে গিয়েছে। অনেকেই আছে হেলমেট ছাড়া বাইক চালায়, জানি না তাদের মানে কমফোর্ট, বাট আমার কাছে এখন থেকে মনে হয় কি আমি হাতে গ্লাভস থাকবে, মাথায় একটা হেলমেট থাকবে এবং পায়ে কেটস আমার থাকতে হবে। কেটস শু মানে যেটাই হোক থাকতে হবে, না হলে আমি মানে বাইক চালাতে আমার কাছে কমফোর্ট ফিল হয় না। মানে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে আমার। যদিও আমার বাইকটাকে অনেকে হয়তো মনে করতেই পারেন যে কি একটা নর্মাল বাইক চালাচ্ছে, ভাই এই বাইকটা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছে এবং এই বাইক দিয়ে আমি অনেক জায়গায় মোটামুটি গিয়েছি, অনেক ট্যুরও দিয়েছি ছোটখাটো। তো সব মিলিয়ে রানার টার্বো আমার এই বাইকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট দিয়েছে আমাকে। ইনশাল্লাহ সামনে তুমি আমাকে খুব ভালোই সাপোর্ট দিবা, দেখা যাক। হ্যালো বন্ধু, এই যে ইয়েতে চিকেনিকা এয়ারপোর্ট 5 মিনিট। এয়ারপোর্ট রাখি। নেক্সট ডে ইনশাল্লাহ নতুন একটা বাইক নেওয়ার প্ল্যান আছে। সবার দোয়া আর ভালোবাসা থাকলে ইনশাল্লাহ জন্য নতুন একটা বাইক আমি ইনশাল্লাহ নিয়ে আসবো, যাতে ওই বাইকটা দিয়ে দেশের বিভিন্ন জেলায় যাতে আমি ট্যুর দিতে পারি সেই চিন্তা ভাবনায় আছে। ঢাকা শহরের কত, ঢাকা থেকে একটু বের হতে হবে, মানে ঢাকা শহর ছেড়ে যখন আপনার আশেপাশের জেলাগুলো ঘুরবেন তখন ওইটার সৌন্দর্য এবং ওই রোডের ওয়েদার মানে জাস্ট ওয়াও। সো দেখা যাক, আমার এই বাইক নিয়েও হয়তো আরো 2-3টা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে আমার। দেখা যাক কোথায় যাই। রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে এবং দুই পাশে লাইটিং এবং খোলামেলা থাকলে আসলে ঢাকা শহরের প্রতিটা রাস্তাই আপনার ভালো লাগবে রাত্রেবেলা যদি আপনি বের হন। যে আমার ফোন আসতেই আছে, বন্ধু আমাকে ফোন দেওয়া শুরু করে দিচ্ছে। ফোন তো আসতেই থাকবে, কি আর করার। ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, ওদেরকে অনেকক্ষণ ধরে ওয়েট করে রেখেছি আমি যদিও। না আমার এক জায়গায় গেলে একটু চিপকায় যায় আমি, আর কি বলবো। আর যাই হোক, চেষ্টা করতেছি খুব শীঘ্রই পৌঁছায় যাব। আমার গাড়ির স্পিড এত একটা না, 70-80 এর মধ্যেই চালাচ্ছি আমি গাড়ির স্পিড। ঢাকা শহর তো দেখি ডিজিটাল হয়ে যাচ্ছে, বিশাল একটা ব্যাপার স্যাপার। বহুদূর আগিয়ে যাচ্ছে ঢাকা শহর। রাস্তাটা ভালোই দেখা যাচ্ছে, আমিও খুব আরামসে বাইক চালাচ্ছি। বাট গ্লাভসটা থাকলে মনে হয় কমফোর্টটা আমার কাছে ভালো লাগতো আর কি। তো যাই, সামনে আগাতে থাকি, আপনাদের সাথে কথা বলতে থাকি। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখা যাচ্ছে অনেক দূর চলে যাওয়াই যায়। কথা বলার টোনটা হয়তো ডে বাই ডে চেঞ্জ হবে, কথা বলা চেঞ্জ হবে। আপনাদের সাথে আড্ডা দিতে দিতে আমার অভ্যাস হয়ে যাচ্ছে এবং আমি চেষ্টা করতেছি যাতে এত সুন্দরভাবে আপনার সাথে সবকিছু বিষয় শেয়ার করতে পারি। যদি আপনাদেরকে দেখাইতে পারি সুন্দরভাবে, গুছিয়ে যদি বলতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমারও ভালো লাগে এবং আপনাদের শুনতেও ভালো লাগবে। শুধু আপনাদের ভালোবাসার দোয়া আর একটু সাপোর্ট দিলে আমিও ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। তো ফাইনালি উত্তরে চলে আসছি। এখন এয়ারপোর্ট পার করে ফেলেছি এবং উত্তর রোডে আছি এবং এই রাস্তার অবস্থা গাইস মানে কি বলবো আর। না আপনি যদি ধুলাবালি খাওয়ার জন্য মানে কোথাও যাওয়া লাগে, সেটা হলো উত্তরে আসলে আপনার হয়ে যাবে। রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে যদি আপনি ফ্রিতে ধুলাবালু খাইতে চান, উত্তরে চলে আসবেন, ফ্রিতে একদম সব ধুলাবালু পেয়ে যাবেন। এবং এখানকার রাস্তার কোনো ঠিক নেই, ডান পাশেও কাজ চলতেছে, বাম পাশেও কাজ চলতেছে, মাঝখান দিয়ে যে গাড়ি চলতেছে দেখেন, ডান পাশেও গাড়ি চলতেছে। মানে একটা মানে বিশ্রী টাইপের একটা অবস্থা উত্তরার। এখন 1 ইয়ার পরে উত্তরার অবস্থা আসলে অনেক সুন্দর হয়ে যাবে। কজ নেক্সট যদি ঢাকা বলা যায়, সেটা উত্তরা কি এভাবে কাজ করানো হচ্ছে যে নেক্সট ঢাকা উত্তরা হবে এবং আমরা হয়তো কয়দিন পরে পুরান ঢাকা হয়ে যাব আর কি বলা যায় মনে হচ্ছে।
বাইরে অনেক তারা আছে মনে হইল। তো রাজলক্ষ্মী চলে আসছি আমি এখন, মানে যেখানে আমার আসলে যাওয়া দরকার। ও হো, এই গেটটা বন্ধ করে দিচ্ছে। যাই হোক চলেন, কী করার, আর গেটটা বন্ধ, সামনে দিয়ে যাই। এই আর কি অবস্থা। উত্তরার রাস্তা দেখেন, ভাঙ্গা চূড়া, বাম পাশের আল্লাহ কি এক অবস্থা রে ভাই, রে ভাই, উফ আল্লাহ। যাই হোক রাস্তা বানানো, একদিকে রাস্তা বন্ধ, আরেকদিকে রাস্তা খোলা, এই আর কি অবস্থা। উত্তরের অবস্থা যা তা অবস্থা উত্তরে। কই যে যাবো, কই যে বের হবো, আমি কিছু বুঝি নাই। যাই হোক ঢুকে বললাম উত্তরার রাজলক্ষ্মী। তো আসলে আমার যে জায়গায় আসার কথা ছিল গ্রেবে কাপ্পাতে চলে আসছে উত্তরার। মনে হচ্ছে কি অনেক বড় একটা জার্নি হয়ে গেছে উত্তরা আসা, ঢাকা থেকে। মনে হচ্ছে উত্তরের মানুষ বলে কি আমি ঢাকায় যাচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শীঘ্রই আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে, আবার আড্ডা হবে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চিল করবেন। আর যারা আছে তারা কি করতে জানে, লাস্টে মোটর সাইকেল টোকে নাকি ভিতরে। কি বলে না, আপনি- আমার সাথে যারা আসছে তাদের সবার বাইক ভিতরে। আমার সাথে আর 5-6টা ফ্রেন্ড আসছে, বাইক আমি দেখতেছি না, ওদের বাইক সবার ভিতরে। বাইক না না, ভিতরে বাইক রাখে নাই। শিওর আপনি? হ্যাঁ আমি sure, আমি 8টার সময় আসছি। ভিতরে কোনো বাইক রাখে নাই? না না, যদি আমি থাকে 8টার সময় আমি আসছি, ধরেন 8টার সময় আমি আসছি, ঠিক না, আছে? 8টা বন্ধু কোনো বাইক ভিতরে ঢোকে নাই। মানে 8টার সময় কোনো বাইক ভিতরে ঢুকে নাই? আপনি 8টাতে এই পর্যন্ত কোনো বাইক ভিতরে ঢোকে নাই, এই জন্য আমি গেট লাগাইছি। ও যাই হোক, দেখা যাক আমার ফ্রেন্ডদের বাইক ভিতরে আসে নাকি নাই। না আমার ওই পাশে রাখতে তা তো দেখতে পারেন, আপনি এই পাশে রাখবেন। এমনি রাখবো? আসবে না। और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता। सही बता रहा हूँ, फर्क नहीं पड़ता, बस लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो।